আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 2025 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন, যেটা একটু ব্যতিক্রম ভাবে হয়েছে। 2008 সালের পর এইভাবে নির্বাচন হয় না, এত টান টান উত্তেজনা, কে হবে ঠিক আছে। মানুষ একটা আতঙ্ক নির্বাচন নিয়ে একটা উৎসাহ সবার ভিতরে একটা আমেজ কাজ করছে এই ডাকসু নির্বাচন নিয়েই। তো এই ডাকসু নির্বাচন আসলে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে জামাতের প্রার্থী সাদিক কায়েম। অপরদিকে আপনার মনে করেন আবিদুল ইসলাম খান বিএনপির ছাত্র দলের অতটা ভালো কিছু ফলাফল করে নাই। তো তার আর কি ব্লেম দিছে যে ছাত্র শিবির ভোট কারচুপি করছে। আসলে মানুষ যে এই যে ব্লেম গুলো দিছে এবং সংবাদ যখন প্রচার হয়েছে সেখানে কিন্তু কমেন্ট পড়লে দেখা যায় যে আসলে বিএনপির এগেনস্টে মানুষ, বিপক্ষে মানুষ প্রচন্ড কথাবার্তা বলতেছে নানা রকম ভাবে। আসলে কেন এই যে বিএনপির ছাত্র দলের ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান সে যে মনে করেন অপবাদ দিছে, ব্লেম দিছে, ভোট কারচুপি হয়েছে, নানা ধরনের কথোপকথন বলছে। আসলে তারা এইসব কেন করতেছে? তারা কেন ভাবতেছে না আসলে তাদের ল্যাকিংসটা কি, তাদের ভুলটা কি? কেন জামাত শিবিরের মানুষ আস্তে আস্তে এত বেশি পছন্দ করে এবং বিএনপির মতো একটা দল, জিয়াউর রহমানের আদর্শে গড়া একটা দল, বা বেগম জিয়া তিনিও একজন ত্যাগী নেত্রী ছিলেন, সাহসী নেত্রী ছিলেন, কখনো তাকে সবাই আপোষহীন নেত্রী হিসেবে চেনে। তো এইরকম একটা দলের বর্তমান এই রকমের হাল হাকিকত কেন? তাদের ভুলটা কি? তারা সেই ভুলটা সংশোধন না করে উল্টা তারা মিথ্যা অপপ্রচার করতেছে, যেগুলো আপনারা কি এই যে সাংবাদিকরা যে ভিডিওগুলো করতেছে আপনাদের কাছ থেকে ইন্টারভিউ নিচ্ছে, আপনারা কি কমেন্ট বক্সগুলো চেক করেন না, দেখেন না সেখানে কি বলতেছে? ম্যাক্সিমাম মানুষ আপনাদের একটা কথাই বলতেছে যে এই আবিদুল ইসলাম খান এরা জিতবে, ছাত্র দল এরা জিতবে। কোথায় জিতবে এরা? বাস স্ট্যান্ড, টেম্পু স্ট্যান্ড, রিক্সা স্ট্যান্ড, এই স্ট্যান্ডগুলো এরা জিতবে। এরা কি মিন করছে? আপনারা কেন এইগুলো আসলে নজরে নিচ্ছেন না? কেন আপনারা আপনাদের ভুলকে সংশোধন করছেন না? আপনারা একজন ম্যাডাম, মনামি ম্যাডাম, তিনি সম্ভবত সহযোগী প্রক্টর ছিল, আরে যে অপবাদ দিয়েছেন নানাভাবে, ছাত্র শিবির বানাইয়া দেন আর কি কিছু হইলেই। এটা আসলে মানুষ খায় না, এগুলো বুঝতে হবে। এগুলো মানুষ খায় না। এগুলো বললে আপনাদের দলের এই যে বিএনপি এত চমৎকার একটা দল ছিল, জিয়াউর রহমানের আদর্শের একটা দল, এই দলটার ভাবমূর্তি ক্ষুণ্ণ হইতেছে। কেন আপনারা এগুলো বুঝতে পারতেছেন না? আপনারা যে এই সকল বলতেছেন এখন, এই যারে ধরেন তারই বলেন জামাত শিবির, জামাত শিবির, তুই রাজাকার, জামাত শিবির, এগুলো এখন খায় না। পাবলিক এখন উল্টা স্লোগান দেয়, উল্টা আপনাদেরকে দিল্লির রাজাকার বানায় দেয়। জিয়াউর রহমান একজন মেধাবী, বিচক্ষণ, একজন সুপার একজন রাজনীতিবিদ ছিলেন, এটা আমরা সবাই মানি, সে স্বাধীনতার ঘোষক। কিন্তু এই দলটার অবস্থা বর্তমানে এতই খারাপ, মানুষ মনে করেন এই দলটারে আওয়ামী লীগের সাথে যুক্ত করে দিচ্ছে, স্বৈরাচারের ডিক্টেটরের সাথে যুক্ত করে দিচ্ছে। কিন্তু আমরা আমাদের পিছনের ভুলগুলো না ধইরা আমরা কি করি? আমরা রাতের বেলা স্লোগান নিয়ে নামছি রাত 2:30টার সময়, জামাত শিবির ভোট চোর। মানুষ এগুলো দেখে আরো অতিষ্ঠ হয়, বিরক্ত হয়, কারণ মানুষ বোঝে যে কখন ভোট চুরি হয়েছে আর কখন লিগাল ভোট হয়েছে। এখন আপনারা আপনাদের পিছনের যে দোষ, কেন আপনাদের জনপ্রিয়তা কমতেছে, কেন কমতেছে, এই জিনিসটা তো আপনাদের বের করতে হবে। দীর্ঘদিন এই যে স্বৈরাচার ডিক্টেটর পতনের পর দীর্ঘদিন আপনারা কি করছেন? একের পর একটা নিউজ প্রচার হয়েছে, একের পর একটা সংবাদ প্রচার হয়েছে, এখানে বিএনপির চাঁদাবাজি, ওখানে চাঁদাবাজি, ওখানে চাঁদাবাজি। এইগুলা বিএনপির একটা দলের যে ভাবমূর্তি নষ্ট করে ফেলতেছে। তারেক রহমান বাইরে বসে সে খালি বহিষ্কার করতেছে, কিন্তু বহিষ্কার কইরা কিন্তু সে থামাইতে পারতেছে না। মানে হুলুস্থুল একটা কর্মকাণ্ড শুরু হয়ে গেছে বিএনপির ভিতরে, একটা খাই খাই অবস্থা, একটা মারমুখী একটা ভঙ্গিমা। এই অবস্থার কারণে আমাদের ভাবমূর্তি নষ্ট হইতেছে, এই যে দলটার ভাবমূর্তি নষ্ট হইতেছে, এই দলটার সমস্যার সৃষ্টি হইতেছে, এই দলটাকে মানুষ আস্তে আস্তে অপছন্দ করতেছে। কারণ এই দেশের রাজনীতি করে সর্বোচ্চ সব দল বল নির্বিশেষে সব মিলাই জিলে 2 থেকে 3 কোটি মানুষ রাজনীতি করবে, আর বাকি প্রায় যে ওই যে 20-25 কোটি মানুষ আছে, এরা কিন্তু সব ওই কি নিরীহ, রাজনীতি করে না। এই নিরীহ নিরপেক্ষ মানুষগুলোর একটাই চাওয়া, একটাই দাবি, সেটা হচ্ছে কি সৎ নেতা আসুক আমাদের মাঝে, যোগ্য নেতা আসুক, যারা দেশের জন্য কাজ করবে, যারা জাতির জন্য কাজ করবে, যারা নিজেদের পকেট ভরার ধান্দা করবে না, বরঞ্চ রাজনীতির সিস্টেমটা হয়েছে পকেট থেকে অর্থ দেশের কাজে লাগাবে। এইটা হচ্ছে গিয়ে রাজনীতির সিস্টেম। কিন্তু আমরা কিন্তু এই সিস্টেমের ব্যতিক্রম। আমরা রাজনীতিতে যাই কেন জানেন?
আগে সয়াবিন তেল খাইতাম, এখন সরিষা তেল খাবো, রাজনীতি করতেছি। আমরা রাজনীতিতে যাই আমাদের পেটটা ভরার জন্য, আমাদের সংসার চালানোর জন্য, কিন্তু রাজনীতিকে আসলে সংসার চালানোর জন্য আমাদের এই সব সিস্টেম থেকে বের হয়ে আসতে হবে। আমাদেরকে ত্যাগী নেতা দরকার, যারা দেশের জন্য ত্যাগ স্বীকার করবে। এই দেশের মানুষ ধোঁকা খাইতে খাইতে এখন মনে করেন অতিষ্ঠ হয়ে গেছে। এখন সঠিক নেতা চায়, যোগ্য নেতা চায়, যারা ত্যাগ স্বীকার করতে জানে, যারা মনে করেন জনগণের পায়ে হাইটটা তারপর হয়েছে গিয়ে জনগণের খোঁজ খবর নিবে। জনগণ খাইয়া আছে না না খাইয়া আছে এইটা তারা খোঁজ খবর নিবে। এখন দেশের মানুষ, সাধারণ মানুষ এইটাই চায়। আপনাদের জনপ্রিয়তায় কেন ঘানি পড়ছে, কেন জনপ্রিয়তায় ভাটা পড়ছে, এটা আসলে চোখ কান খুইলা ডাইনে বামে একটু তাকাইলেই বুঝতে পারবেন যে আসলে কেন, আমাদের ল্যাকিংসটা কি, ভুলটা কি, কেন আমাদের দলটা এইরকম একটা দল কেন রসাতলে যাইতেছে। আমাদের ভুলের কারণেই যাচ্ছে, এটা আমাদের বুঝতে হবে।